আগামী ১৪ জুন শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে সৌদিতে আসছেন সাধারণ মুসল্লিরা। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী সৌদিতে এসে পৌঁছেছেন, যাদের বেশিরভাগই এসেছেন বিমানে। আগামী কয়েকদিনে আরও অসংখ্য হজযাত্রী আসবেন। এছাড়া সৌদি নাগরিক এবং প্রবাসীরাও এসব হজযাত্রীর সঙ্গে যোগ দেবেন। তবে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে এবছর কেউ হজ করতে আসতে পারেননি। কিন্তু ফিলিস্তিনের আরেক অংশ পশ্চিম তীর থেকে হজ করতে এসেছেন অনেকে। সৌদির সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছেন, সৌদিতে এ মাসের শুরুতে হজ করতে ৪,২০০ ফিলিস্তিনি পৌঁছান। এদিকে সৌদির কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশা করছেন গত বছরের তুলনায় এবছর বেশি মানুষ হজ করবেন। ২০২৩ সালে সব মিলিয়ে ১৮ লাখ মানুষ হজ করেছিলেন। করোনা মহামারী পরবর্তী সময়ে গত বছরই সবচেয়ে বেশি মানুষ পবিত্র হজ পালন করেন। করোনা হানা দেওয়ার আগে ২০১৯ সালে হজ পালনকারীর সংখ্যা ২৪ লাখ ছাড়িয়েছিল। যেসব বিদেশি হজ করতে এসেছেন তারা মক্কার পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেছেন। শুক্রবার ১৪ জুন হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৫ জুন হবে আরাফাতের দিন। হজের মাধ্যমে পবিত্র হয়ে হাজিরা পরের দিন ১৬ জুন পশু কোরবানি করবেন। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।